তাহলে কন্টেন্ট মার্কেটিং শিখবো আজকে আমরা। কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট মার্কেটিংটা কি, ঠিক আছে? তো অলরেডি স্লাইড করা আছে আমার, সবাই একটু খেয়াল করবেন। কন্টেন্ট মার্কেটিং, content what is content marketing? Content marketing is the process of planning, creating, distributing, sharing and publishing. তো এই পর্যন্ত যদি আপনারা একটু বুঝেন ভালোভাবে যে কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে ইজ দ্য প্রসেস, একটা পদ্ধতি অফ প্ল্যানিং, ক্রিয়েটিং, ডিস্ট্রিবিউটিং, শেয়ারিং অ্যান্ড পাবলিশিং। মানে কোনো কিছুর প্ল্যানিং করা, ক্রিয়েট করা, কোনো কিছু তৈরি করা, ডিস্ট্রিবিউটিং করা, শেয়ারিং করা অ্যান্ড পাবলিশ করা। এবং কি পাবলিশ করবেন সেই জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে ভ্যালুয়েবল, রিলেভেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট কন্টেন্ট। তাহলে ভ্যালুয়েবল, রিলেভেন্ট এবং কনসিস্টেন্ট কন্টেন্ট আমরা ক্রিয়েট করব, ডিস্ট্রিবিউটিং করব, শেয়ারিং করব, পাবলিশিং করব। কোথায় করব? সেটা হলো বিভিন্ন প্ল্যাটফর্ম, ডিজিটাল মার্কেটিংয়ে যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আমরা এই জিনিসটাকে পাবলিশ করব, ডিস্ট্রিবিউটিং করব, শেয়ারিং করব টু রিচ ইওর টার্গেট অডিয়েন্স। আপনার যে টার্গেট অডিয়েন্স আছে তাদের নিকট আপনি কি করবেন, এই জিনিসটার পাবলিশিং করবেন, এই জিনিসটার শেয়ারিং করবেন, মার্কেটিং করবেন। এটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। মোট কথা, আপনি কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন, কোনো একটা কন্টেন্ট যেটার আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, সেই কন্টেন্টটা ভ্যালুয়েবল হতে হবে, সেই কন্টেন্টটা রিলেভেন্ট হতে হবে, কনসিস্টেন্ট হতে হবে। ভ্যালুয়েবল মানে যেই কন্টেন্ট আপনি মার্কেটিং করতে চাচ্ছেন তার একটা ভ্যালু থাকতে হবে। রিলেভেন্ট বলতে আপনি যেই মার্কেটিং করতে চাচ্ছেন ওই মার্কেটিংয়ের সাথে কন্টেন্টের রিলেভেন্ট হতে হবে। কনসিস্টেন্ট হলো ধারাবাহিকতা, মানে আপনি প্রতিনিয়ত কন্টেন্ট মার্কেটিং করেন, আজকে কন্টেন্ট পাবলিশ করলেন, আগামীকালকে আবার করবেন, তারপরের দিন আবার করবেন, এরকম। তো এটাকে বলে কনসিস্টেন্ট। সো এই জিনিসগুলো কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে থাকতে হবে। এবং এই আমাদের টার্গেট হলো রিচ ইওর টার্গেট অডিয়েন্স, মানে আমাদের যারা টার্গেটেড অডিয়েন্স তাদের নিকট আমাদের পৌঁছানোর জন্য আমরা এই কন্টেন্ট মার্কেটিংটা করি। এটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। অ্যান্ড আলটিমেটলি এবং একই সাথে টু ড্রাইভ প্রফিটেবল কাস্টমার অ্যাকশন। তো এই যে কন্টেন্ট মার্কেটিং করব, এটার আমাদের একটা টার্গেট হচ্ছে কি, যে কন্টেন্ট মার্কেটিং এর ফলে আমরা যাদের নিকট কন্টেন্ট মার্কেটিংটা করব তাদের নিকট থেকে আমরা একটা প্রফিটেবল অ্যাকশন আশা করব। ধরেন আপনি ফেসবুক পেজে কোনো একটা কন্টেন্ট মার্কেটিং করবেন, কোনো একটা কন্টেন্ট পাবলিশ করবেন, তো আপনার টার্গেট কি থাকে, যে আপনার কন্টেন্টে যেন লাইক, কমেন্ট, শেয়ার হয়। একদম প্রথম আমাদের যে টার্গেট থাকে যে আপনার একটা পেজের যারা ফলোয়ার আছে তারা যেন আমাদের এই কন্টেন্টটাকে লাইক করে, রিয়্যাক্ট করে, কমেন্ট করে এবং শেয়ার করে। এটা আমাদের প্রথম একদম একটা টার্গেটই থাকে এরকম। তাহলে ফেসবুক পেজের জন্য যদি আপনি একটা কন্টেন্ট মার্কেটিং করতে চান তাহলে আপনাকে প্রথমে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করবেন, প্ল্যানিং করতে হবে, আপনার পাবলিশিং করতে হবে, পাবলিশিং করবেন। এবং এই কন্টেন্টটা যেন কি হয়, ভ্যালুয়েবল কন্টেন্ট হয় এবং আপনার ফেসবুক যে পেজ ওই পেজের সাথে রিলেভেন্ট হয়। এবং ওই পেজে যেন কনসিস্টেন্ট কন্টেন্ট পাবলিশ হয়, মানে প্রতিনিয়ত যেন ওই পেজে কন্টেন্ট আপনি পাবলিশ করে থাকেন। এরকম যদি হয় ওইখানে আপনি কন্টেন্টটাকে পাবলিশ করবেন। এটা হলো কন্টেন্ট মার্কেটিং। আর এই কন্টেন্ট মার্কেটিং এর একই সাথে কি হতে হবে, আপনার যারা অডিয়েন্স আছে, আপনার যারা কাস্টমার আছে তাদের তাদের একটা প্রফিটেবল অ্যাকশন থাকতে হবে, মানে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে এরকম। তো যেখানেই কন্টেন্ট মার্কেটিং করবেন সেখানেই আমাদের এই তিনটা জিনিস, একটা হলো যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, পাবলিশিং করবেন বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং এই কন্টেন্টটা যেন ভ্যালুয়েবল, তারপরে রিলেভেন্ট এবং কনসিস্টেন্ট হয়। আরেকটা হলো একই সাথে এই যে কন্টেন্টটা আপনি মার্কেটিং করলেন ওটার ফলে কি হতে হবে, একটা প্রফিটেবল অ্যাকশন আপনার আসতে হবে। যদি এই তিনটা জিনিস একই সাথে হয় তাহলে সেটা কন্টেন্ট মার্কেটিং হবে। কন্টেন্ট মার্কেটিংকে ডিজিটাল মার্কেটিং এর কিং বলা হয়, মানে কিং, যেটা ছাড়া কোনো কিছু সম্ভব না আর কি। ডিজিটাল মার্কেটিং যদি আপনি করতে চান আপনাকে অবশ্যই কন্টেন্ট লাগবে, কন্টেন্ট ছাড়া আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে পারবেন না। কন্টেন্ট ছাড়া ডিজিটাল মার্কেটিং অচল। আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং করার জন্য আপনার কন্টেন্ট লাগবে। আপনি ধরেন একটা একটা প্রোডাক্ট, আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, ধরেন আপনি একটা মোবাইল সেল করতে চাচ্ছেন। তো একটা মোবাইল আপনি সেল করবেন, আপনার একটা শোরুম আছে, তো ওই মোবাইলের আপনি প্রথমে আপনার মোবাইলের ইমেজ লাগবে। মোবাইলের ইমেজ নিচে আপনার মোবাইলগুলোর ফিচার অ্যাড করতে হবে, মোবাইল কোন ব্র্যান্ডের, মোবাইলের প্রাইস কত, এই যে আপনি লিখলেন একটা ইমেজ, তারপরে নিচে কিছু কন্টেন্ট লিখলেন, কিছু টেক্সট লিখলেন, মোবাইলের ফিচার হতে পারে, মোবাইলের ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়ক, মোবাইলের সুযোগ সুবিধা, এগুলো থাকতে পারে।
এই যে লিখে আপনি একটা কন্টেন্ট মেক করলেন, এটাকে যখন আপনি এখন মার্কেটিং করবেন, এটাকে যখন আপনি পাবলিশ করবেন, এটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তার মানে ডিজিটাল মার্কেটিং এ কন্টেন্ট ক্রিয়েট করা ছাড়া, কন্টেন্ট মার্কেটিং করা ছাড়া ডিজিটাল মার্কেটিং সম্ভব নয়। এই কারণে কন্টেন্টকে ডিজিটাল মার্কেটিং এর কিং বলা হয়। ওকে, সো আমরা ক্লিয়ার যে কন্টেন্ট মার্কেটিংটা কি, ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্ব। So content marketing is important because it answers your audience question. দেখেন আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করবেন, ওই কন্টেন্টে আপনি আপনার কাস্টমার যারা আছে তারা যে ধরনের কোয়েশ্চেন করে, তাদের একটা প্রোডাক্ট সম্পর্কে যে ধরনের কোয়েশ্চেন জানার প্রয়োজন, সেগুলো আমরা আমাদের কন্টেন্টের মধ্যে অ্যান্সার করে দিই। লাইক এরকম হতে পারে যে এই প্রোডাক্টটা কি, বা এই প্রোডাক্টটা দিয়ে কি করে, এই প্রোডাক্টের সুযোগ সুবিধা কি, এই প্রোডাক্টের প্রাইস কত, এ ধরনের আমরা কিছু সিম্পল কোয়েশ্চেনের অ্যান্সার করে দিই কন্টেন্ট মার্কেটিংয়ে। উইথ কন্টেন্ট মার্কেটিং ইউ ক্যান বিল্ড ট্রাস্ট উইথ ইউর অডিয়েন্স। কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের ট্রাস্ট বিল্ড করতে পারেন, ইমপ্রুভ কনভারসেশন, কানেক্ট উইথ ইউর কাস্টমার অ্যান্ড জেনারেট লিডস। এবং আপনি আপনার কাস্টমারদের সাথে কানেক্ট হতে পারেন, কনভারসেশনের ইমপ্রুভ করতে পারেন এবং লিড কালেক্ট করতে পারেন। Additionally, in today's age, customers expect high quality, consistent content from their favorite brands. যেমন ধরেন আপনি একটা ফেসবুক পেজ ফলো করেন, সেখান থেকে আপনি কিছু ভালো একটা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল, এবং আপনি সেখানে অপেক্ষায় থাকেন যে কখন সেই পেজটাতে, ইউটিউব চ্যানেলে কখন একটা কন্টেন্ট পাবলিশ হবে এবং আপনি সেটা দেখে উপকৃত হবেন। তো যারা লার্নিং এর উদ্দেশ্যে কোনো পেজ বা মানে যারা তাদের ফেভারিট ব্র্যান্ড, যেমন ধরেন আপনি স্যামসাং মোবাইল ইউজ করতে পছন্দ করেন, এখন আপনি অপেক্ষায় থাকেন যে কখন স্যামসাং আপনার প্রাইসের মধ্যে ভালো একটা ফোন আপনাকে দিবে এবং আপনি সেটা কিনে আপনি ইউজ করবেন। তো এটাই হচ্ছে অ্যাডিশনালি ইন টুডে সেলস কাস্টমার্স অ্যাকসেপ্ট হাই কোয়ালিটি কনসিস্টেন্ট কন্টেন্ট ফ্রম দেয়ার ফেভারিট ব্র্যান্ডস। টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং বা টাইপস অফ কন্টেন্ট আমরা বলতে পারি যে আসলে কন্টেন্ট কোনগুলো, টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং, কোন কোন বিষয়ে আপনাকে কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং করতে হয়, বা আপনি কি কি কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন। এক নম্বর আছে ব্লগ আর্টিকেল। ব্লগ আর্টিকেল যদি দেখেন, ব্লগ, আমরা বিভিন্ন ব্লগে যে আর্টিকেলগুলো পড়ি সেগুলো কিন্তু কন্টেন্ট, এবং এটা কন্টেন্ট মার্কেটিং এর একটা অংশ। মানে কন্টেন্ট মার্কেটিং এর প্রথম কন্টেন্ট হচ্ছে ব্লগ আর্টিকেল। যদি এখানে আমরা গুগলে গিয়ে কোনো কিছু লিখি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বাংলা বা যাই লিখি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং আমি লিখলাম, এখন এখানে দেখেন বিভিন্ন ব্লগ সাইট আপনার সামনে চলে আসবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এবং এগুলো যদি আমরা ওপেন করি, দুইটা ওয়েবসাইট ওপেন করলাম, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ব্লগ আছে, ডিজিটাল মার্কেটিং কি বা এই রিলেটেড অনেক লেখালেখি আছে। সেম এইখানেও দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা কন্টেন্ট আছে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এই রিলেটেড। এখন এই যে যে ব্লগ আর্টিকেল, এগুলো এক ধরনের কন্টেন্ট। সো এটা হচ্ছে এক ধরনের কন্টেন্ট। এরপর আছে ভিডিওস। আপনি যে ভিডিও মেক করেন, যে ভিডিওগুলো আমরা দেখি, সেটা মিউজিক হতে পারে, কোনো একটা সং হতে পারে, কোনো একটা মুভি হতে পারে, কোনো একটা প্রোগ্রাম হতে পারে, কোনো একটা স্টোরি হতে পারে। মোট কথা ভিডিওতে আমরা যা কিছু দেখি, ওই ভিডিওর যা কিছু আছে, বা আপনি যে কোনো ধরনের ভিডিও মেক করেন না কেন, সেটা এক ধরনের কন্টেন্ট। পডকাস্ট, পডকাস্ট হলো MP3 কোনো একটা, মানে ভিডিওর MP3টা, কোনো একটা সঙের MP3, ভিডিও নাই শুধু সং, সেটা পডকাস্ট। রেডিওতে যেগুলো পাবলিশ হচ্ছে, কোনো একটা প্রোগ্রাম পডকাস্ট হচ্ছে, মানে রেডিওতে যেগুলো হয় সেগুলো এক ধরনের পডকাস্ট। বিভিন্ন MP3 ওয়েবসাইট আছে যেখানে আপনি বিভিন্ন গল্প, তারপরে স্টোরি, মোট কথা ভিডিও ছাড়া আপনি জাস্ট মিউজিক যেটা থেকে পাচ্ছেন, মিউজিক বলতে কোনো একটা MP3 প্রোগ্রাম, সেটা মিউজিক হতে পারে, কোনো একটা স্টোরি হতে পারে, কোনো একটা গাইডলাইন হতে পারে, এই জিনিসটাকেই পডকাস্ট বলে। সেটাও এক ধরনের কন্টেন্ট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং শিখবো। তো এই সোশ্যাল মিডিয়াতে আপনার কন্টেন্ট মার্কেটিং করতে হবে, বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনাকে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিংয়ের সময় কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, কন্টেন্ট টেমপ্লেট মেক করতে হয়, সো ইমেল কালেক্ট করতে হয়, এগুলো সব কিছু হচ্ছে এখানে আপনার যে 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 কন্টেন্ট আসবে সেগুলো ইমেল মার্কেটিংয়ের মধ্যে। ইনফোগ্রাফিক, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ইনফোগ্রাফিক বা ইনফোগ্রাফিকটা আসলে কি, যারা গ্রাফিক ডিজাইনার আছে তারা জানে, তারা ইনফোগ্রাফিক্স করে থাকে। সো ইনফোগ্রাফিক্স
কোন ধরনের কন্টেন্ট বা ইনফোগ্রাফিক কিভাবে করে, আমাদের ইনফোগ্রাফিক রিলেটেড আমি আলাদা আপনাদেরকে দেখাবো যে ইনফোগ্রাফিকটা কি আসলে বা কিভাবে করে। সো ইনফোগ্রাফিক ডিজাইন লিখে গুগলে সার্চ করলে দেখেন এখানে আমরা যদি ইমেজে চলে যাই, সো এখানে অসংখ্য ডিজাইন আছে। সো আমাদের এটা কিন্তু নর্মাল একটা ইমেজ না, এটার মধ্যে একটা বৈশিষ্ট্য কি যে এই লেখালেখিগুলোর মধ্যে, ধরেন আমি এটাই ওপেন করলাম, এই লেখালেখিগুলোর মধ্যে একটু পার্থক্য আছে যে প্রথমত একটা ইমেজ, দ্বিতীয়ত এই ইমেজের মধ্যে একটা ডিজাইন আছে, 3 নাম্বার হচ্ছে হলো এই ইমেজের মধ্যে আপনি কিছু লেখা পাবেন, কিছু কন্টেন্ট পাবেন এবং এগুলো খুব সহজে বোঝা যায়। তাহলে একটা ইনফোগ্রাফিক ডিজাইন মানে একটা ইমেজ, একটা ডিজাইন, যে ডিজাইনের মধ্যে একটা ইমেজ, যে ইমেজের মধ্যে একটা ডিজাইন আছে, এটার 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হলো সেখানে কিছু লেখালেখি আছে বা কিছু কন্টেন্ট আছে। 3 নাম্বার হচ্ছে হলো যে সেখানে আপনি সেগুলো পড়ে কিছু বুঝতে পারতেছেন। এই 3টা জিনিস যদি কোনো একটা ইমেজে থাকে তাহলে সেটাকে ইনফোগ্রাফিক ডিজাইন বলে। তো এই ইনফোগ্রাফিক কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে করবেন আপনারা, এটা আপনাদের দেখানো হবে। এবং এই ইনফোগ্রাফিকটা অনেক ইম্পর্ট্যান্ট বর্তমানে। এবং ইনফোগ্রাফিক বলতে বোঝাচ্ছে যে একটা ইমেজে বা একটা কন্টেন্টের মধ্যে আপনাকে ডিজাইন আকারে বুঝাই দেওয়া যে আপনি কি কি কাজ করবেন। যেমন ধরেন বাজার থেকে যদি একটা ইলেকট্রনিক্স একটা ডিভাইস কিনেন আপনি, তো সেই ডিভাইস আপনি কিভাবে ইউজ করবেন, সেই ডিভাইসের ইউজ ব্যবহার আপনাকে একটা ছোট বইতে একটা ইমেজ আকারে দেখাচ্ছে। সো এইটাকে ইনফোগ্রাফিক ডিজাইন বলে। যেমন ধরেন ইনফোগ্রাফিক ডিজাইন কেমন হতে পারে, আরেকটা যদি আমরা সার্চ করি, ইঞ্জিন ইনফোগ্রাফিক লিখে যদি সার্চ করি, ইঞ্জিন ইনফোগ্রাফিক, দেখেন এটা লিখে সার্চ করলাম। এখন এখানে এগুলো দেখেন এক একটা গিফট, যদি আমরা এটা ওপেন করি, এটা যদি আমরা একটু টাইম দিই, দেখবেন এখানে গিফট, এখানে ইঞ্জিনগুলো কাজ করতেছে। একটা ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা আপনাকে এখানে দেখাবে। ওপেন হচ্ছে এখন, এটা ওপেন করি। সেখানে দেখাচ্ছে যে একটা ডিজাইনের মধ্যে একটা ইঞ্জিন কিভাবে কাজ করে, কিভাবে কোন সিলিন্ডার কখন উঠে, কোন সিলিন্ডার কখন নামে, এই জিনিসগুলো আপনাকে ডিজাইন আকারে দেখাবে। কিন্তু এখানে এটা লোড নিচ্ছে, ওপেন হচ্ছে না। দেখেন এই যে ওপেন হয়েছে। সো এটা কিন্তু একটা ডিজাইন, কিন্তু এই ডিজাইনের মধ্যে কি হচ্ছে, আপনাকে একটা ডিজাইনের মধ্যে আপনাকে বোঝাচ্ছে যে কিভাবে কাজ করে, কিভাবে কোন সিলিন্ডার কখন উঠতেছে, কোথায় কোথায় এটা হলো সিলিন্ডারে কাজ করতেছে এবং এখান থেকে শক্তি নির্গত হচ্ছে। তো এই যে একটা ডিজাইনের মধ্যে একটা প্রসেসকে তুলে ধরা, এগুলোকেই ইনফোগ্রাফিক ডিজাইন বলে। তো এটা ইনফোগ্রাফিক কন্টেন্ট। এরপরে ওয়েব ইনার্সটা হচ্ছে হলো ওয়েব অনলাইনে বা ওয়েবসাইটে আমরা লাইভে যে সেমিনারগুলো করি, লাইক এখন আপনাদের এই যে একটা ক্লাস হচ্ছে গুগল মিটে, এটাই হচ্ছে ওয়েবিনার্স। অনলাইনে যে বিভিন্ন সেমিনার হয় সেগুলোকে ওয়েবিনার্স বলা হয়। কার্টুন অ্যানিমেশন, এগুলো আপনারা জানেন, কার্টুন অ্যানিমেশন যে যা আছে সেগুলোকে কার্টুন অ্যানিমেশন কন্টেন্ট বলে। এরপরে কালেকশন অফ লিঙ্ক, কোনো লিঙ্ক কালেক্ট করা, যেমন ধরেন এরকম হতে পারে যে আপনি গুগলে গেলেন, এরকম হতে পারে টপ 100 ইউনিভার্সিটিস ইন দ্য ওয়ার্ল্ড। তো এই যে টপ 100 ইউনিভার্সিটি একটা ওয়ার্ল্ড, আপনি যদি এখানে আসেন তো এখানে 100টা লিঙ্ক আছে। 100টা লিঙ্ক, সেই 100টা লিঙ্ক হচ্ছে কিসের, 100টা ইউনিভার্সিটির, ওয়ার্ল্ডের মোস্ট বা সব থেকে জনপ্রিয় 100টা ওয়েবসাইটের লিঙ্ক। সো এটাই হচ্ছে হলো লিঙ্ক। অথবা এরকম হতে পারে যে ইমেল কালেকশন, আপনি অনেক ইমেল কালেক্ট করলেন, সেই ইমেলগুলোও কিন্তু এক একটা লিঙ্ক। সো এইগুলোকে বলে হচ্ছে হলো লিঙ্ক কন্টেন্ট। অ্যানাউন্সমেন্ট বা নিউজ, একটা সংবাদপত্র বা নিউজ পেপারে যেই যা কিছু পাবলিশ হচ্ছে, যে নিউজগুলো অ্যানাউন্স হচ্ছে, যে নিউজগুলো পাবলিশ হচ্ছে, এগুলোকেই অ্যানাউন্সমেন্ট বা নিউজ কন্টেন্ট বলে। ইন্টারভিউস, বিভিন্ন ওয়েবসাইট আছে দেখবেন যে ইন্টারভিউতে কীভাবে সম্মুখীন হতে হয়, ইন্টারভিউ বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে দিতে হয়, সেই রিলেটেড বিভিন্ন কন্টেন্ট পাবলিশ হয় সেগুলো। এরপর এখানে আছে চেকলিস্ট, ওয়ার্কশিট, রিভিউ। যেমন ধরেন এখানে টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং, এখানে একটা লিস্ট আছে, চেক লিস্ট, যে প্রথমে আমি এটা বলবো, এটা বলবো, এটা করবো, বা প্রথমে আমি এই কাজটা করবো, এটাই হচ্ছে চেক লিস্ট বা ওয়ার্কশিট, রিভিউ। সেটাও এক ধরনের কন্টেন্ট। কেস স্টাডিজ, হোয়াইট পেপারস, স্টোরিজ, এগুলো সেম একই ধরনের। তো কেস স্টাডিজ বলতে কোনো একটা ঘটনা বা কোনো একটা ঘটনাকে আপনি
পর্যবেক্ষণ করবেন, স্টাডি করবেন, স্টাডি করে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন। হোয়াইট পেপার সেম একই জিনিস, আপনি কোনো একটা গল্প লিখবেন, কোনো একটা ঘটনাকে আপনি তুলে ধরবেন, সেটা বা স্টোরিজ, বিভিন্ন ধরনের স্টোরিজ দিয়ে আপনার যে কন্টেন্টগুলো ক্রিয়েট হয় সেগুলোকে স্টোরিজ বলে। হাউ টু হাউ টু বলতে এখানে কোনো একটা কাজ কিভাবে হচ্ছে, কোনো একটা কাজ কিভাবে করে, যেমন আপনি গুগলে গিয়ে সার্চ দিলেন যে হাউ হাউ টু মেক, তারপরে দিলেন হাউ টু মেক মানি, হাউ টু মেক কেক, হাউ টু মেক এ ওয়েবসাইট। তো এই রিলেটেড অসংখ্য কন্টেন্ট আপনি অনলাইনে পাবেন হাউ টু দিয়ে। তো এই হাউ টু মানে একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে, এগুলোকে হাউ টু কন্টেন্ট বলে। আলটিমেট গাইড, আপনি একটা কাজ কিভাবে হয়, একটা কাজ কিভাবে করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যখন একটা কাজকে করে দেখাবেন একটা গাইড আকারে, যেমন একটা মোবাইলের ব্যবহার, একটা মোবাইল কিভাবে ব্যবহার করতে হবে, আলটিমেট গাইড আপনি পান একটা ইলেকট্রনিক ডিভাইস কেনার পরে। এটাই হচ্ছে আলটিমেট গাইডস। অথবা ধরেন আপনি কোথাও ঘুরতে যাবেন, আপনাকে একটা গাইডলাইন দেওয়া হলো যে আপনি সেখানে যাবেন কিভাবে এবং কোথায় থাকবেন, কি করবেন, সেটাকে আলটিমেট গাইডস বলে। বিভিন্ন বুক, বিভিন্ন কুইজেস, এগুলো কন্টেন্ট। মোট কথা কন্টেন্ট অনেক ধরনের, অসংখ্য, যেখানে আপনি কোনো ইনফরমেশন পাচ্ছেন, যেখানে আপনার কোনো মানে লেখালেখি আছে, কোনো ইনফরমেশন যেটা সেটা আপনার আপনি দেখতে পাচ্ছেন, সেটা আপনার ভিজুয়াল হতে পারে, আবার আপনার সেটা ভিজুয়াল নাও হতে পারে। যেমন কিছু কন্টেন্ট থাকে যেগুলো আমরা, যেমন একটা সফটওয়্যার কিন্তু একটা এক ধরনের কন্টেন্ট, কিন্তু সফটওয়্যারটা কিন্তু আমরা দেখি না বা ভিজুয়াল না আমাদের নিকট। সো এই এই ভিজুয়ালও হতে পারে, আবার ভিজুয়াল নাও হতে পারে। কন্টেন্ট বিভিন্ন ধরনের। তো আমরা মার্কেটিংয়ে, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমরা যা কিছু তৈরি করব বা যেটাই আপনি ব্যবহার করবেন আপনার মার্কেটিংয়ের জন্য, সেটাই আপনার জন্য কন্টেন্ট। ওকে, নেক্সট স্টেপে আমি শেষ করতে পারবো না যদি আমি শুরু করি, কারণ এখানে 10টা পয়েন্ট আছে। ডিফারেন্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স, এখানে 10টা পয়েন্ট আছে, বাকি সামনে আরও অনেকগুলো স্লাইড আছে। সব মিলে এই পর্যন্ত শেষ করব। জাস্ট কন্টেন্ট মার্কেটিংটা কি, ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং এবং টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং, যে কোনগুলো কন্টেন্ট। তো এরপরে অনেকগুলো স্লাইড আছে, লাইক আপনার ডিফারেন্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স, তারপরে হোয়াই কন্টেন্ট মার্কেটিং ফর বিজনেস, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কীভাবে আপনি কন্টেন্ট মার্কেটিং করবেন সেটাকে, মানে কন্টেন্ট মার্কেটিংয়ের কৌশলগুলো কী কী, বায়ার জার্নি বা সেলস ফানেল, তারপরে আছে ইনফরমেশনাল অ্যান্ড ডিসিশন মেকিং বা প্রমোশনাল কন্টেন্ট, মানে ইনফরমেশনাল কন্টেন্ট কোনগুলো, প্রমোশনাল কন্টেন্ট কোনগুলো, এগুলো। তারপরে ইনফোগ্রাফিক কন্টেন্ট মার্কেটিং, আমরা যেটা একটু আগে আলোচনা করলাম যে ইনফোগ্রাফিক এক ধরনের কন্টেন্ট, এবং এই কন্টেন্টটা বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা আমরা শিখবো যে কীভাবে ইনফোগ্রাফিক ক্রিয়েট করতে হয়, ইনফোগ্রাফিকের ইম্পর্টেন্ট কী, মিস্টেক টু অ্যাভয়েড ইন কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং আমাদের কোন ধরনের ভুলগুলো অ্যাভয়েড করতে হবে, সিম্পল সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিছু সাধারণ কোয়েশ্চেন যেটা কন্টেন্ট মার্কেটিংয়ে আপনি পাবেন। এরপরে হলো সাম ইম্পর্টেন্ট কন্টেন্ট মার্কেটিং ওয়েবসাইট, আমাদের লাস্ট স্লাইড, যে আমাদের কন্টেন্ট মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের এখানে কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো আমাদেরকে হেল্প করবে। ওকে, এই জিনিসগুলো আমরা একটা একটা করে শিখব। সেই পর্যন্ত থাকবে, নেক্সট ডে থেকে আমি এর পরের থেকে কন্টিনিউ করব।